আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো একদম পারফেক্ট টমেটো সস। এটা যে কোনো স্ন্যাক্সে খেতে দারুণ লাগবে। সস তো আমাদের প্রতিদিনই ব্যবহারে লাগে। তো চলো আজকে তোমাদের বানিয়ে দেখাবো পারফেক্ট টমেটো সস। দেখো তোমাদের দেখাচ্ছি, এটা দেখেই তোমরা বুঝতে পারছো। তো তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো টমেটো সস। তো এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। 1 কেজি টমেটোর পরিমাণ অনুযায়ী তোমাদের দেখাবো। এবার টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এইভাবেই যে কাটতে হবে এরকম কোনো কথা নেই, যেমন খুশি তেমনভাবে টমেটোগুলো কেটে নিলেই হবে। ব্যাস, আমার টমেটোগুলো সব কাটা হয়ে গেছে। দিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো সবগুলো কড়াইতে দিয়ে দিলাম। আর এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজের টুকরো। আর দিয়ে দিলাম 5 কোয়া রসুন। আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে এখানে 2টো লঙ্কা দেবে। আর দিয়ে দিলাম একটুখানি নুন। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়ে, নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো টমেটোটা একদমই গলে গেছে। এই অবস্থায় আমি এবার একটা থালায় নামিয়ে নেব। দিয়ে টমেটোগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরেই তারপরে ব্লেন্ড করতে হবে। এবার আমি একটা মিক্স জারে নিয়ে নিচ্ছি টমেটোগুলোকে। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দিয়ে এবার আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি। দিয়ে একটা বড় ছাঁকনির সাহায্যে এই টমেটো পেস্টটা ভালো করে ছেঁকে নেব, যাতে টমেটোর খোসা আর বীজগুলো সসের মধ্যে থেকে না যায়। ভালো করে এইভাবে ছেঁকে নিতে হবে। দেখো টমেটোর বীজ আর খোসাগুলো খুব সহজেই এই যে আলাদা হয়ে গেল। এবার এর মধ্যে আমি আবার একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি হলুদ। আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। আর দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে চাও তো আর একটু চিনি অ্যাড করতে পারো। আর এখানে 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার এটাকে আমি জাল করতে থাকবো। এবার একটুখানি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এই সসটা একটা দারুণ কালার আসবে, আর কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়ার দরকার পড়বে না। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি। এবার আমি দারুচিনিটা তুলে নিচ্ছি। তোমরা চাইলে দারুচিনিটা সসের মধ্যে রেখে দিতে পারো। আমি এখানে 1 কেজি টমেটোয় 3 চামচ ভিনেগার দিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দেবো। দিয়ে একটুখানি জাল করে নিয়েই সসটাকে নামিয়ে নেব। এইভাবে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। দেখো যখন এটার থেকে জল কেটে বেরিয়ে যাবে না, তখন বুঝতে হবে সসটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটা কাচের বয়ামে রেখে দিলাম। এটা 5 মাস থেকে 6 মাস ফ্রিজে রেখে খাওয়া যাবে, কোনো নষ্ট হবে না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই